কয়েকদিন ধরেই শুধু ভাবিদের রান্না খাবার খাচ্ছি, খুব মজা পাচ্ছি। এখন এত মজা পেলে হবে? আমার একটা দায়িত্ব আছে না বলেন? সেই দায়িত্ব থেকে হঠাৎ মাথায় বুদ্ধি এলো যে আমি সবার জন্য পেঁয়াজু বানিয়ে নিয়ে যাব। এটা স্পেনাশি শাক বা পালং শাক যেটা বলে। ইতালিতে এই শাকটা সব সময় পাওয়া যায়। তো আমি চিন্তা করলাম যে যেহেতু শাক অল্প, তো শাক দিয়ে অল্প কিছু বানাই, আর সবগুলা পেঁয়াজু বানাবো বা পাকোড়া যে যেটা বলেন। তো প্রথমে আমি আগে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি বড় বড় শেপ করে, যাতে দেখতে সুন্দর লাগে। আর আমার পেঁয়াজু সবসময় ছোট ছোট করে ভাজতে ভালো লাগে। এতে আমার কাছে কেন জানি না টেস্টটা একটু বেশি 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 লাগে, একটু অন্যরকম লাগে। দেশে যে আমি ইফতারির সময় বানাই ছোট ছোট, খাইতে খুব ভালো লাগে। তো যেহেতু সবার জন্য নিব, একটা সৌন্দর্যের ব্যাপার আছে, তাই আমি বড় বড় শেপ দিয়ে বানাচ্ছিলাম যাতে জিনিসটা সুন্দর হয় এবং যাতে মোচমোচা হয়, না ভাঙে। সেজন্য আমি বড় বড় করে বানাচ্ছিলাম। আর এই যে মাঝে মাঝে দেখেন আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে বানাচ্ছিলাম। এটা কিন্তু আপনি মুখে দিবেন আর এক কামড় পড়বে, খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য মাঝখান দিয়ে একটু ছোট ছোট করেও দিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সময়ও নাই। আমি ভাবতেছিলাম অলরেডি 7টা বাজে তখন, বাট হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম না, তখন 6টা বাজে। তো তারপর একটু রিল্যাক্স হইলাম, রিল্যাক্স হয়ে 1 ঘন্টা সময় পেলাম একটু বেশি। তারপর একটু রিল্যাক্সে ভাজাভাজি করলাম, কারণ আমরা পার্কে যাই 8টার দিকে সবাই। তো সেই অনুযায়ী তো ভাজতে হবে, গরম গরম নিয়ে যাব, সবাই গরম গরম খাবে, যাতে আমার ভাজাভাজির প্রশংসা করে। ঠান্ডা হয়ে গেলে তো আবার মজা লাগে না। তবে আলহামদুলিল্লাহ আমি যতগুলো মানুষের জন্য আসলে পাকোড়াগুলো ভেজেছিলাম, তো সেই তুলনায় অনাকাঙ্ক্ষিতভাবে অন্য ভাবিরা বা আপুরা চলে আসেন। আসলে রুজি আছে ওনাদের। আমি এর আগে যখন আইসক্রিম নিয়েছিলাম ঠিক সেই দিনও ওনরা চলে আসছিল, আমি জানিও না। তো এই দিনও ওনরা ঠিকই চলে আসছে, আল্লাহ ওনাদের ঠেলে নিয়ে আসছে। আর ওনরা যে এত মজা করে খাইছিল, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। যখন আপনি একটা জিনিস খুব ভালোবাসা নিয়ে সবার জন্য বানাবেন, আর কেউ যদি সেটা খেয়ে প্রশংসা করে, তাহলে আসলে অনেক তৃপ্তি লাগে। অনেক সময় হয় না যে মুখে বলতে হয় না যে মজা হয়েছে, আপনি তার খাওয়ার ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ রান্নাটা মজা হয়েছে, বা এই জিনিসটা বানাইলাম সেটা মজা হয়েছে। তো ওই দিনকে আসলে সবাই খুব তৃপ্তি করে খাইছিল। তাতে আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড যে না, আমি একটা জিনিস প্রথমবার তাদের জন্য বানিয়ে নিয়ে গিয়েছি এবং তারা তৃপ্তি করে খাইছে। আসলে এতটুকুইতে আমি অনেক হ্যাপি। এবং লাস্টে আমার সময় ছিল না, আমি যে একটু ডেকোরেশন করব, এই সময়টুকু আমার ছিল না। আমি তাড়াতাড়ি সব কিছু বক্সিংয়ে করে নিয়ে যাই। আর সাথে নিয়েছিলাম কোক। আর সেদিন যারা আসছিল তারাও পেঁয়াজু আনছিল, কলা আনছিল, কোক আনছিল। আর আমার আরেকটা ভাবি এনেছিল তরমুজ। আর লাস্টে আমি আর ভাবি একটু মজা করলাম। আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। টাটা।